সারা দিন তেমন পানি করতে হবে না খেতে চল বাবা পড়াটা করবে তেমন কি বাবাকে আমি বলবো বাবাকে তুমি বলবো বসে বসে হ্যাঁ খাবার কি বাবা তুমি খাওয়াই বকে আমি একটু দুষ্টুমি করলে তুমি করিস কেন ভালো লাগবে যা যা করে দিয়ে কাঞ্চনকে খাইয়ে দিই চল তুমি বড় হয়েছি আজকে অনেক ঘুরে চলে যাবো আর আমি পড়া হয়ে তোমার কাছে ফিরে আসবো আমার দুঃখ কেটে যাবে চৌদোলায় কেটে বাজনা বাজি আমি আসবো হ্যাঁ কিন্তু যাই দেখুন রাজমাকে পাতে বসবো
ঠিক থাকবে পাশে আর না তুমি না আমাদের হাত করে বসে থাকবে তোমার না প্লাস তো লাভ নেই ভাবে না তুমি দেখো ও এমনি লাভ হবে দেখুন এলডোরাডো ডক্টর বই ওখানে ওসব আজগুলি বই পড়ি আজগুলি নেয় না হঠাৎ হয়ে যায় বাবা যদি জানতে পারে কেন কি শোনো মনে আছে তো তুমি বলো না মা জায়গা করেছি চল খাবার নিয়ে আসছি কেমন ঠাকুরের ভোগ চুরি করে খেয়েছো খাওয়া বন্ধ আজ এসো আমার সঙ্গে চলো এখন ভয় পেয়েছে ওই যেমন করে তোমার তুমি সারা জীবন আমাদের খুব যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু ছেলেটাকে তোমার হাতে ছেড়ে দিই তোমার বাপের বাড়ির শহরে শিক্ষা দীক্ষা পেয়েছে একবারে লায়ক হোক এই বংশ সমস্ত কুশিক্ষা চলবে না বলে দিলাম আর একটা নালিশ শুনে থেকে মালখানা থেকে চাবুক বেরোবে এইসব ছেলের ওপর চাণক্যের উপদেশে একমাত্র প্রযোজ্য জানি না বাবাও জানে এদিকে কাজল দিতে হাই স্কুলের হেডমা এখন স্ত্রী উদ্ধার করো দুটো চাওয়ার লাগিয়ে দা আবার
ছাই যাবো না না পয়সা পরে না যায় তারপর বাবা আমার সেটা চাইছিল আর সব কাটান না বললেই যাচ্ছে করে রে আচ্ছা স্কুলে যাওয়ার সময় দেখে নেবো তখন খুঁজে আসতে হবে না কাঞ্চন এইবার এরপর ফিরে নেবে ও কাঞ্চন শুনে গেছি আর আচ্ছা কাটান দাও না তোমার ভাত শুয়ের বাকি এখানে রেখে যাবে কিছু ও কাঞ্চন অনেক বুদ্ধি হবে খুশি দেবে আর বাংলা একটু কম কথা না ও বল দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এইবার ছোট বাবু ওরা শুনতে পাবে আদিবাসীরা কারা আদিবাসীরা আমরা এখন নদী দক্ষিণ আমেরিকায় আর কি কোন করে রাখবা আর আদিবাসীরা একটু আওয়াজ করেছো বুকের ভিতরে ফিরে শুনছে বাবা কি করে যে কথা বলো ছোট বাবু গাছাও সব করে ওঠা চললো বাকি কেন বাবু বিনোদ ঠাকুর লাগিয়েছে তুমি তার পৈতে ছিঁড়ে দিয়েছো তার মাথায় দইয়ের হাড়ি ভেঙে দিয়েছো আরে বাবু তো সেই খবর শুনে স্কুল থেকে সোজা চলে এসে তার উপর তুমি আজ স্কুলে যাওনি মালখানা থেকে চাবুক করে দিচ্ছে মা কাঁদছেন তোমার আদর বলে বাবুকে বকেছেন বাবু বলে দিলেন যে তুমি না গেলে তোমার চ্যাংদোলা করে ধরে নিয়ে যাবে হ্যাঁ মা বলে দিলেন বাবু ঘুমুলি বা তুমি বাড়ি যেও বন্ধ কর উঠে করাচ্ছে কি যে সব অলুক্ষণের কথা বলে ছোট বাবু আমি বললাম করাচ্ছে বাবা চলে গেছি বেশ করেছি তোমার মতো ভাবানি কেন লাগতে হবে আরে মাথায় লেগেছিল ভাই আর কাঞ্চন তুই বলতে না কাঞ্চন
আমি আর কোনদিন তো ভাত বলবো না। বাবা তখন অন্যের সাথে আসলে তোর বাবা তোকে বড্ড মনে না? কোথায় ওই চালকগুলো থেকে পেলে হয়, ওর দিকে যেন ও পেল, ও শুয়ে কিন্তু আবার এখানে কেন? আপনি বাড়ি থেকে কি করে কোনদিন না? তখন বড় হবো, কাল কি হয়? এখন কি করবি? এখন কলকাতা। কলকাতা সে দারুণ শহর না, রাতের বেলা দিনের মতো আলো। কি শহর, সেখানে গিয়ে না পয়সা। হ্যাঁ, আমার বাবা না আমার মাকে কিচ্ছু কিনতে দেন না, শাড়ি না, গয়না না, কিচ্ছু না, সব বিলাসিতা। আমি চাই যে আমার মা একটু বিলাসিতা করবে। বিলাসিতা করলে না আমাকে ভারী সুন্দর টাকা। হ্যাঁ, তুই যাবে আমার সঙ্গে? ও ভয় করে। হ্যাঁ, সেখানে না ছেলে ধরা আছে, লম্বা লম্বা দাঁড়িয়ে, বড় বড় ঝোলা। একটা ছোট ছেলে দেখবি না, খপ করে ধরে ফেলে। মা বলেছে একটা ছেলে ধরা ধরে। হ্যাঁ, আর তাহলে তো আসল মজা সেই সেই এলডোরাডো গল্পের মতন। কলকাতা থেকে এলডোরাডো কোথায়? কলকাতাতে এলডোরাডো। এলডোরাডো আবার কি রে? আমার তাও জানিস না? শোনাতে ছেলেবেলা একটা লোক না আবিষ্কার করতে গিয়ে প্রাণ দেয়। আপনাদের রেলে থাকি জানি না, কিন্তু অন্য রেলে ভালো চেপে গেছো, বাড়ি কোথায়? এখানকার নয়,
দেশ কোথায়? বাড়ি থেকে পালিয়েছো? হ্যাঁ। কেন পালিয়েছো? কেন পালিয়েছো? কেন কেন? রোজগার করতে। এইভাবে তুমি কার জন্য রোজগার করবে? আমার মার জন্য। আমার বাবা। তোমার কে আছেন? বাবা আছেন। বাবা আছেন, তাহলে তোমার মার দুঃখ হবে কেন? বাবা আছেন বলেছে দুঃখ। ও বটে। চলো কোথায়? চলো, এসো এসো। ওগুলো জাহাজ। ওগুলো বিলেত চা। জানা যাচ্ছে, যাবে নাকি? বড় তা তুমি এখন কি কাজ করবে? যা পাই। আচ্ছা দেখো, তার কাজ করবে। আমার বন্ধুরা দোকান আছে, তুমি সেখানে বসে বিক্রি করতে পারবে? খুব পারো। কিসের দোকান? সন্দেশে। খুব খুশি হয়েছে বলে মনে হচ্ছে। দেখো ওসব খেয়ে ফেলবে না তো, খেলে কিন্তু মেয়ে একবার পিঠে ছাল তুলে দেবে। না না, এমন হবে কেন? মানে সন্দেশ বাড়ি বসে থাকতে কম মজা বটে। আমার নাম হরিদাস। আমার নাম হরিদাস। পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটু কেবল বড় ব্যাস। বাইরে আমি চমকে উঠি, মাঝে মাঝে ঘুমের থেকে থলে নিয়ে অমনি ছুটি, জড়ো করি জেকে জেকে। ওরে ওরে নরে হরে শঙ্কুরে রামাশামা খেতে বুঝি আয় ছুটে আয়। ওরে জায়গা মাথা ভাজাকে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। করো মরণ, করো মরণ, ফুলমুড় 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 তাজা আমাদের হরিদাসের বুলবুল ভাজা। ফুলমুড় 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 তাজা আমাদের হরিদাসের বুলবুল ভাজা। আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজা। আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজা। উল্টে খাও কিংবা সোজা, ডাইনে খেলে বাঁয়ে মজা। উল্টে খাও কিংবা সোজা, ডাইনে খেলে বাঁয়ে মজা। আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজা। আমাদের হরিদাসের বুলবুল 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 ভাজা। শোনো যে ভাই মনোজিয়ার, একবার জানি ঠিক করিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। শোনো রে ভাই মনোজিয়ার, একবার জানি ঠিক করিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। তারপরে যা ব্যাপারখানা, ছেড়ে দিয়ে ডিনার খানা, সকাল বিকেল সন্ধ্যে কেবল ভাজা চিবায়। আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয়। রাজা হও কিংবা প্রজা, না খেলে ভাই যায় না বোঝা। রাজা হও কিংবা প্রজা, না খেলে ভাই যায় না বোঝা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। ফুলমুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজাও। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। এসো।
তুমি বইগুলোকে সরিয়ে দিয়ে মাদুরে বসো। হ্যাঁ, লাগলো? অতটুকু তো হবে না। কি বললে? আমাকে ওঠাতে হলে আর অনেক বড়গুলো দরকার। কেন? তুই তো ছেলে দাদা। ছেলে? হ্যাঁ, সেইখান যে তুই আমাকে রাস্তা থেকে ধরে এনেছো, আমি কি বুঝিনি? তাই নাকি? এবার গাড়ি দেখে বুঝেছি যাত্রার গান থেকে পড়েছে আর ওইসব বাচ্চাদের আটকে রেখেছে। ওর নাম কি? কাঞ্চন। কাঞ্চন? মা, তো সুন্দর নাম তো। তুমি ছেলে ধরো না? তবে তুই কি? আমি? আমার নাম হরিদাস। ঠাকুরদাদের মতো লম্বা লম্বা দাড়ি না হলে তো তোমরা কাছে আসো না, তাই আমি দাড়ি করি। দাড়ি করে কি করো? চুরি করি। পথে করি 12 মাস। দেশে আমি প্রাইমারি স্কুলে মাস্টার ছিলাম। যা, হতেই পারে না। বাবারা আর মাস্টাররা কথায় কথায় কেন কুশলে বলে, কই তুমি তখন বললে না? আমি তো কামাস্টার। আমার একটি কেবল বদভ্যাস। তারপরে দেশ থেকে বাড়ি থেকে আমি পালিয়ে গেলাম। বুলবুল ভাজা দিচ্ছি। বাড়ি থেকে পালিয়ে? ঠিক তোমার মতো। দেশ ভাগ হয়ে গেল পাকিস্তান, আমি তো বাড়ি থেকে পালালাম। 10 বছর একটা চাকরি পেলাম না। এই দেশে বোধ হয় মাস্টারের দরকার নেই। আমি ফোন করছি জানো, এই মজা শহরটার পথে পথে ঘুরে বেড়াই, মজা দেখি আর বুলবুল ভাজা বিক্রি করি। এই শহরটা এত মজা আমি তো আগে জানতাম। মাকে ছিল না? তার কি হলো? আমি যখন না এই যদি ছোট তখন মা কোথায় চলে গেল। বাড়ি থেকে পালিয়ে। তোর মা বাড়ি পালিয়েছিল? আর তোর মা ফিরল না? তারপর একদিন দেখি কি এই মজার শহরটায় একটা গলিতে মা আমার ঝুলে মেখে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি তারপর আমি তাকে দেখেছি কত পাড়ায় কত গলিতে। তুমি অনেকক্ষণ কিছু খাওনি না? আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি আসছি। দেখো খবরদার বেরিয়ে না যেন, বলা যায় না। এই গরিব ঢাকা শহরে এত সত্যিকারের ছেলে যারা বুঝেছো আটকে মেরে বসে আছে, যাবে আর ঘাপ করে থাকবে। বেরিয়ে না, বেরোবে না।
भूतों के राजा मेरे कब्जे में आ जा। बंद करो। हेले আমি যা বলবো তার উত্তর দিবি। হ্যাঁ লক্ষ্মী ছেলে দুনা বসে দেবি। হ্যাঁ বাবা যা বলবো তাই করবি। হ্যাঁ এবারে আপনার দেখুনাকে কি করে মারা হয়। হ্যাঁ 1 2 3 भोग ना भोग। हाँ हाँ मेरे भूतों के राजा मेरे काबू में आ जा। बता कुछ ऐसा कमाल कि दुनिया के सारे माल अपने जेब में आ जाए। असली बाजी था भाई थोड़ा को। अच्छा यार 1 2 या मेरे बाबा और मेरे घर में रहती झाड़ा ना भय में आবার হবে ঠিক আছে তোর মারব না অনেক খাইছি বাবা বাবা বয়স গোলা গোলা তো সারা না বাবা পাঁচা নইলে সারা ভয় না খাওয়া না খাওয়া বাবা কিসে বাইরে গিয়েছিল ধরে দিতে দিতে ভয় না কাট যাবে বাবা দাঁড়া 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 खत्म ভয় খাবার কিছু নেই আবার বেরোবে জানতে অবস্থা বাজাও बच्चे लोग सब ताली बजा दो ओ बाबा बाबा रे बेरो 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 के साथ कौन सा थाली आज खूब मस्त है आज पूरे पूरे मिठाई दे खूब मस्त किनारे के साथ कौन सा थाली आज खूब मस्त मस्त खाने दिन दिन वादा इंदो इंदो बच्चे लोग की बात ताली बजा दो बजा ना आज मेरे तो कहाँ गए गाड़ी सीख दो गाड़ी किथे है जैसे আমার সঙ্গে যেতে হবে তোকে খেলা শেখাও এই পোশাক চলবে না লুঙ্গি কিরান পরতে হবে সন্ধ্যেবেলায় আমার আস্তানায় যাবে তারপরে হবে এই রাস্তাটা সোজা চলে গেছে সিঁদুরিয়া পট্টিতে ওখানে গিয়ে আমার নাম করবে ইউসুফ ভেলকিওয়ালা সবাই তোমায় দেখিয়ে দেবে হ্যাঁ আসুন 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 ওইখানে কি দেবে আপনাকে মামলেট 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 না হয় তো যা বলেন আচ্ছা বলে আপনার টোস্টে কি দেবো চিনি না গোলমরিচ হ্যাঁ এই এটা শাক এটা ঝোল মামলেট পয়সা তুই দিতে তুমি তো বেশ খেতে পারো দেখে বড় পিতো হলাম আপনাকে আর কিছু দেবো দাদু হ্যাঁ বলুন দাদু ঠিক আছে কিসের দাদু দাদু কিছু বলছেন হ্যাঁ দাদু হ্যাঁ দাদু এই
আজ থেকে দাদুকে না বাবু বলে ডাকবি, বুঝলি? যা যা। কলিকাতা মৃতনগরী, বুঝলে? কলিকাতা মৃতনগরী। তোমাদের কথা শুনে না পিস্তি জ্বলে যায়। দেশটাকে কেটে দুভাগ করে এখন জন্মদা শঙ্করের কথাই ঠিক, বুঝলে? ছেলের স্মৃতি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ঘেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ হ্যাঁ, তবু কলকাতার কালচার। হ্যাঁ, কি বললে? কলকাতার কালচার পাল চাপা দে। সত্যি কোথায় গেল সেই পুরনো কলকাতা? মনে আছে ছেলেবেলা একবার বাড়ি থেকে পালিয়েছিল, নিজে রোজগার করবো, নিজের পায়ে দাঁড়াবো, মানুষ হবো বলে। তখনকার পুরনো কলকাতায় বেশ একটা জাদু ছিল, বেশ একটা তখন কি ছিল, ছন্দ ছিল। হ্যাঁ, তোমার ইহার পর হইতে কেমন যেন ইতর হইয়া। একটাও নেই, একটা গা পাবে না। আপনার দামটা ভুলে গেলেন। কাঠ, লোহা, লক্ষ্য কত? 11 আনা। আমার কাছে তো বসে না। তার মানে সত্যি? এই দেখো, তুমি যে অনেক খেয়েছো খোকা। আমি খোকা নই, তুমি আমাকে খাওয়ালে কেন? আমি খেতে গেছিলাম। শুনলেন বাবু শোনার কথা? হ্যাঁ, তোমাকে হাতে রেখে পয়সা নিতে কি করবো? লিখে রেখে দাও। ওসব চালাকি চলবে না। জামিন দেখে বাড়ি থেকে গিয়ে পয়সা নিয়ে। জামিন কি? জামিন কিছু গোষ্ঠী পেয়েছে বা কাউকে বসে রেখে বাড়ি থেকে নিয়ে। আপনি নেবেন দেবে? কথা নেবেন একটু বাড়লো কেন? আমি 25 साल से बांग्लादेशे आए, भालो भावे बांग्ला गान भी सीख लो। नतुन गाছে নতুন নতুন ফুল ফুটিয়াছে, নতুন গাছে নতুন, নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়াছে, নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়াছে। পদে পড়েছে ছেলেকে দেখেছো? আরে মিষ্টি কথা, মিষ্টি কথা বলা কোনো ছেলেকে দেখেনি, তবে তেতো কথা বলা একটা হত ভাগাকে দেখেছি। সে যখন দেখি তখন এই দিক মানে তুফান মেলে পেরেছিল। আরে হ্যাঁ, শুনো শুনো, সে যে আমার 11 আনা। আমি অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে চাইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। ওই পদ্মা পারের তরে আমার ছিল রে ঘর বাড়ি, পদ্মা পারের তরে আমার ছিল রে ঘর বাড়ি, আর ছিল মা জননী দীঘাটি খেতি বাড়ি, আর ছিল মা জননী দীঘাটি খেতি বাড়ি। আমি কি দোষে হারাইলাম মা গো, আইলাম সবই সারি। এখন যেখানে হক কথা কই মা পিঠে পরে জুতা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা।
এই চিৎকাতে পাথরে গড়া শহর বড় ভারী, চিৎকাতে পাথরে গড়া শহর বড় ভারী, আর ঘর ঘরাইয়াতে রাম চলে চলে হাওয়া গাড়ি, আর ঘর ঘরাইয়াতে রাম চলে চলে হাওয়া গাড়ি, আর ঘেঁষা ঘেঁষি আর ঘেঁষা ঘেঁষি ঠেসা ঠেসি রইছে নর নারী, তবু কার করিতে ধারে কেউ না রাখে কারো বার্তা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আগব কলকাতা রকম স্বপ্ন দেখায় আমার ঘুরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এটা চিমনিতে উড়াইয়া ধোয়া ভোবা যাইয়া কলে, চিমনিতে উড়াইয়া ধোয়া ভোবা যাইয়া কলে, বন্যা হইতে ডাকে মানুষ দলে দলে দলে, বন্যা হইতে ডাকে মানুষ দলে দলে দলে, আর খটখট খট আর খটখট খটখট মেশিন দিবানিসি চলে, আর পুরাইলে কম্পাইতে বাহির বাইরা তারে গোটা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আগব কলকাতা হাওড়ার পুল দেখায় আমার ঘুরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। একটা গুলন বর্গার সাথে মিলতে এত করি, একটা গুলন বর্গার সাথে মিলতে এত করি, এই লক্ষ কোটি মন্ত্র যদি মিলত এমন করি, লক্ষ কোটি মন্ত্র যদি মিলত এমন করি, এই জীবনে ওরে এই জীবনের নদীর উপর সেতু দিত গড়ি, পার হইতাম জীবন হাইতা মরণ পাইতো না রে পাত্তা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা, এই আগব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুরা গেছে মাথা, আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। কোথায় পালাবে, কোথায় পালাবে? লোকের সাথে গলা মিলে চিৎকার করতে কিন্তু ভারী মজা। তোমার তো সবেতেই মজা। ওটা কিসের বাজ না? বড়লোকের বাড়ি বিয়ে কোথায়? আর বড় লোক বুঝলে, কোথায় গেল পাগলা?
What is your name? My name is Kancha. What class do you read in? I don't say. You must say. Never. Yes, তুমি দেখ না এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি তুমি কোন ক্লাসে পড়ো আমার মারতে আসছে দাঁড়াও দেখাচ্ছি এই বানান ক্লাসে তো মেনটেন জানি বলুন এটা ভারী শক্ত ছোটদামে ঠুকিয়েছিল আর বানান করে না ভারী তো বানান MENTEN মেনটেন মানে ইংরেজি মানে মানুষজন মেনটেন ওই একই কথা মেনটেন মানে হচ্ছে MAINTAIN মেনটেন মানে হচ্ছে প্রতিপালন করা জানে না আচ্ছা তুমি মনে করতে সুর্পনখা মঙ্গলদের তৃষা জানিস দন্তেশা কিউ দর্শন দীর্ঘ তারা দন্তেশা রাষ্ট্র বাইরে সুর্প তোমার মাথা নিজের নামে বানানো যায় না আর পরীক্ষা করতে তোর মা ছেলেটা কি ভাই আমার নাম সুর্পনখা তবে তোমার নাম ঘটোৎকচ ঘটোৎকচের বাড়ি কিন্তু সিংহমাতার নয় সিংহমাতাকে জানো সিংহমাতা কি ভাই কেন ওই তো ব্রহ্মণা ও কি সুন্দর বলেছে ভাই আমার ব্রহ্মণা কখনো না আমার নাম সুপ্রকাশ আচ্ছা আমরা এই ছেলেটা অপমান করছি তোরা এখানে কি করছিস রে মিনি ওকে জিজ্ঞেস করেছে মেনটেন বানান কেউ যাতা বলছি বটে আমি ওকে পরীক্ষা করছি তোমার নাম কি বাবু কাঞ্চনের ইংরেজি কি জানো না কাঞ্চনের ইংরেজি হচ্ছে গোল্ড ঠান্ডার ইংরেজি হচ্ছে কোল্ড ঘরে থাকার ইংরেজি হচ্ছে মুখ দেখো তৈরি করার ইংরেজি হচ্ছে মূল পুরাতন ইংরেজি হচ্ছে ওল্ড নিশ্চয়ই জানো আচ্ছা শোনো একটা ট্রান্সলেট করো তো এই ধরো আমার একটা গাধা ছিল বলো লজ্জা কিসের বলে ফেলো বলো তোরা এই গাধাটাকে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে আস বটে তাহলে বোধহয় ওই ছেলেটি আমাদের মিনিকে খুব পছন্দ হয়েছে তা মন দেখি মিনি তুই যদি ওকে বাহন করে নিস তাহলে সাক্ষাৎ মা শীতলা ঠাকুর হয়ে যাবি ঘুমোচ্ছে কেন খাও আবার জম্বল না হলে বাঁচি খেতে হবে হাত
সত্যি শীতের মতো বললাম না, মিলিয়ে না। কিন্তু বসবে কি করে? কেন আসন করে তোমার পায়ের কাছে পাশে দেবে মিলে। আর বিনোদ না হয় ছাতা ধরবে, কিন্তু ন্যাপলা কি করে হাত জোর করে দাঁড়াবে? সেটা এখনো বড় হয়নি। ন্যাপলাকে সেটা হাত জোর করতে পারে না। তাহলে কালকে কি আবার একটা ফরমাস আছে পেছনে হনুমানের কথা। খোকা, ও খোকা, খোকা, পাশ ফিরে এসো। কাজের বাড়ির তুমি? আমাদের বাড়ি। কি বুঝলাম এতে? চোখরা, তোমার চাদর ফেলে যাচ্ছ। কোনটা? এই যে ওটা আমার চাদর না। তোমার না? আমি এটাই ভাবছি, এটা গিয়ে তবে আমারই দাঁড়ালো। মাছটা কেন খায় রে? খাবে তো, কুকুরে খাওয়ার জন্য তো ফেলে দিয়েছে। মানুষের খাবার পেতে না কুকুরে খাবে? কি করবে? খাবো খাবো। তোমাদের অন্য খাবার নেই? খাবার খাবার কোথায় খোকা বাবু? গ্রাম থেকে এইটি সেই দুর্ভিক্ষ নাগায় খাবার। बजरंग वाली मारिए रे, लेकिन देवता बनाए लेकिन बात निकलाए ना। जय बजरंग वाली। আমাকে ছবি আঁকা শেখাবে? কি পয়সা পাইনি। তুই কথা বলতে পারো? তবে ওগুলো আমি করছিল কেন? ওরা শিখিয়ে দিই। ঠিক আছে দিদি। কত আছে? কথা না আমার বাড়ি আছে। এই ছেলেটাকে আমার সঙ্গে কাজ করতে চাই। পরে আমি দেখছি। আর পয়সা নেই তোর কাছে? সত্যি স্যার, একটা বছর হয়ে গেল। সত্যি স্যার, একটা দুপুরে না খেয়ে আমি থাকতে পারি না। আমার ফেস খাপ লাগাতে আমি দেখছি। এই ছেলে পেলেও খাবে না পয়সা তো। খবরদার। আরে রাখো, অদ্ভুত ছেলে পয়সা রাখতে লজ্জা করে না?
করি। এই নিয়ে কলকাতায় তো মজা। আজকালকার সারা জন্মে এমনটি করতাম, তোমার তো একদিন। কিন্তু ওরা যদি ধরতে পারি, ধরতে পারবি না। তুমি ওদের চেনে না, সারা কলকাতায় ওদের দল আছে। কত ছেলে মেয়ে ওরা এইভাবে ধরে নিয়ে গিয়ে পুষছে। ও এই তবে ছেলেমেয়েরা রামচন্দ্র ধরেও নেই, চার লম্বা দাঁড়িয়ে নেই। ওরা ধরে তো পরশু ধরা পড়ে গেছিলাম, পয়সা লুকিয়ে রেখে। সেই থেকে সঙ্গে সঙ্গে হয়েছিল হিসেব বুঝে নেবার জন্য। দেখো আমি ছবি আঁকা শিখবো, তারপর সব রাস্তা ছবি এঁকে অনেক পয়সা নেবো। তারপর সেই পয়সা দিয়ে না বিলেত চলে যাবো। বিলেতে গিয়ে অনেক ছবি আঁকা শিখে আবার ফিরে আসবো। তখন আর ভাবনা থাকবে না, আমিও বাড়ি যাবো আর তুমিও। তোমার বাড়ি কোথায়? মনে গেছে ছোটবেলার কথা, কিচ্ছু মনে পড়ে না তোমার? আচ্ছা আচ্ছা, কিছুই মনে নেই। ঠিক আছে, দেখতে দেখে আমাদের বাড়ি যাবে। আমার তোমার খুব ভালোবাসবেন। আমার ভাববেন না, অত ভারী সব কাউকে ভয় করি। না বাবা, তুমি এমন করে কি দেখলে? তোমার মতো একজনকে খুঁজছিলাম। আমার মতো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায় বাবা? কলকাতা না। হ্যাঁ, এখানে কোথায় থাকো? কোথাও না, তুমি থাকার জায়গা নেই বুঝি? সব মুখ শুকনো, সারাদিন কিছু খাওনি বুঝি? তবে আমার সঙ্গে আমার ঘরে, ওই খাল পারে আমার ঘর। মুড়ে মুড়তে আর বাতাসে কিনে নিয়ে গেলে দারুণ। কাকে খুঁজছো? কি বললে বাবা? আমি খুঁজেছি রাস্তা রাস্তা। শেষ দৃষ্টান্ত বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, সে তোমারই বয়সী। সে ধরে নি একদিন ভাত খেতে চাইলো, হাতের কাজ ছেড়ে ভাত বাড়তে গিয়েছি, এসে দেখি ঘর একদম ফাঁকা। বড় অভিমানী ছিল। আর সে ফিরে আসবে সেই আশায় তো বুক বেঁধে আসি বাবা। বাজারের পার্কে রাস্তায় গিয়ে দাঁড়াই, তার বয়সী ছেলে দেখলে ছুটে যায়, মুখখানা তুলে তুলে রান্নাটা। হ্যাঁ, জগৎ সংসার সব আধারে গেছে বাবা। এত পাপ মানুষে করে। পেট ভরে গেছে। তোমারে আমি চিনি, আমাকে খুশি করার জন্যই তোমার বলা। তোমার মতো আর কত আছে এই শহরে? আমার মতো অনেক আছে না এই এত শহরে? আমার মতন অবাধি আর নাই। আমি বিছানা করে দিয়ে তুমি বিশ্রাম করো, কেমন? ঘর ছাড়া বাউন্ডারির ছেলে তুমি, তোমারে আমি চিনেছি। ঘরে তোমার থাকা নেই। তুমি বিশ্রাম করো, আমি যাই। কোথায় যাচ্ছ? শিখেছি, কাজ করি বাবা। ওই পোড়া পেট ওই করেই চালাই। হ্যাঁ বাবা, তুমি পালায় টালায় আসবে তো? যা, কি বললে? দেখো বাবা,
তোমার মতো সোনার টুকরো ছেলে বুক থেকে হারালে সবাই মা তোর কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। আমার চন্দন যাব আমার রাত কি কেউ করে, তাও আমার মায়ের উপরে মানুষের পায়ে ফেলে। ভগবান আমাদের উপর বিরূপ। দেখি না ওসবই আছে, পাউডার, স্নোক, ক্রিম, পেস্টিন, চুলের কাঁটা আর কি চাই। আসুন 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 আসুন, বসুন বসুন, দেখুন কি চাই বলুন, কি চাই? এই 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 ধরুন, আর কি চাই বলুন? আর কি চাই? আর মার জন্য বেশ কথা, কোন গাড়ি আপনাদের? চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ দেখবে জিনিস কিনবে না, শুধু শুধু তোমার কষ্ট দিলে কেন? বাবা তো আর কিনবেন না, আমি না কিনলে কি করে? তুমি কিনবে? কোথায় কোথায়? কেন রোজগার করবো? মাসের প্রথম লাইনে তুলি, আমি ডাক্তার সব যায় না। হ্যাঁ হ্যাঁ যায়, তবে মাসুল দরকার। কি আছে? আচ্ছা মাকে আমার আসতে দেবেন, তাই বলো। ভারী মজা। ভারী মজা হবে। পার্সেল আছে। আপনি এত বড় পার্সেল তুই বাড়িতে কখনো আসে নাই? যখন এলো তখন কিনা মার নামে হাত বাঁধা হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগবো? তার নাম আছে আমার তো দাড়ি তো নামে এসেছে, তা আমাকে দিতে দোষ কি? দাও না। কই গো, একবার এদিকে এসো, তোমাকে ছাড়া নাকি আর কাউকে দেবে না। আমার নামে কে পাঠালো? কি আপনি বলতে দেখি 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 দেখি। পাউডার, সাবান, কাঁচা জিনিস, কত কি কত। এই যে বিলাসিতা, কেবল বিলাসিতা আর খালি বিলাসিতা। কাঞ্চন চাকরি করে সব পাচ্ছে। হ্যাঁ, কোপ লাগিয়েছো কেন? আরাম পাচ্ছে। আগুনে আছে, কাঞ্চন কাঞ্চন, কি হলো? কি? হ্যাঁ, এইটা আমাদের একেবারে উপর তলা থাকি। তুমি চাকরি কি ঘুমাচ্ছিলে নাকি? সেদিন বিয়ে হয়েছে, তোমাকে ডাকবার আগে তুমি চলে গেলে। হ্যাঁ এসো। আচ্ছা অফিসে। ও এসো। তোমার নাম কি? ভালো না? কনক। কনক মানে গোল, কন্যা মানে গোল, বিক্রি করেছিল মানে সোল। ও তুমি সে বিয়ে বাড়ির কথা বলছো বুঝি? ছোট্টা ভূমে মাছ ও কেমন যায়? কেমন যায়? আমাদের এক নাতি, আমাদের যখন এখন তাহলে খুব ভালো হবে না? হতে পারে, আমি ওপরে চেপে যাইনি। মা আছে, মা ভীষণ আসবে কনক দিন থেকে। বাবা আছে, তোমার সাথে ভাব করে দেবে। বাবা ভীষণ যাওয়ার ভালো হয় নাকি? কেন?
তোমার বাবা তোমাকে কতদিন অন্তর ঠ্যাঙান, সে কি কথা? কেন কেন তুই মানুষ হয়ে কি করে? জনক তো সংস্কৃত বলেই গেছে এই ছেলে পিটিয়ে মানুষ করতে হবে। সে কি কথা বলছে ভাই? আরে বাবা পিটিয়েই তো সব হয়, যা পিটিয়ে হাতে নিয়েছে না পিটিয়ে পায় না, আর ছেলে পিটিয়ে মানুষ বাবা বলেন। আমার বাবা আমাকে খালি ভালোবাসেন। ও সংস্কৃত গেলে খুব কঠিন কিনা, সে ভয়াবহতা তোমার বাবা শাস্ত্রটি পড়েনি। এসো না, আমার বন্ধু কাঞ্চন রানাদির বিয়ের সময় আমার সাথে আলাপ হয়েছিল। ওমা আজ দেখি আমার বাড়ির পাশে বসে আছে। ওই বড্ডে খেতে পেয়েছি হরিমা করে। হরিমা 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 অনেকক্ষণ কিছু খাওনি না? কোথায় থাকো বলতে চাও না? বাহ দেখবে ভারী সুন্দর না? সেইখানটায় গিয়ে দাঁড়াও। সারাদিন অফিসে স্কুলে বড় একা একা লাগে। তোরে এলে ওইখানটা এসে বসি। একটু পরে সূর্যের হলে পড়বে, আলো জ্বলবে। রাত্রিবেলা মুখে দেখি তারা ঘরে আকাশের মতন লাগে না? হ্যাঁ, তুমি গেলে দুটো আকাশের মাঝখানে বসে আছে এমনি মনে হবে। কিন্তু একা বলতে কিন্তু কিচ্ছু এখানে নিচে লোকেরা কত ব্যস্ত। ওখানকার আছে চাঁচামেচি ওখানে কিচ্ছু শুনে জানা যে কাঞ্চন গা থেকে পালিয়ে এসেছে। কেউ জানবে না, যেন আমিও গাইনি। বিয়ে হওয়ার পর থেকে গা দেখিনি, মেয়ে হওয়ার পর থেকেই অসুখ। মনে হয় আবার যদি গান ছেড়ে দিতে পারি, আবার যদি তালা খুঁজে করাতে পারি। বসু তোমাকে দেখি কেন জানি আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমার মতো আমিও যদি তোমার সঙ্গে হই হই করতে পারতাম, খেলা করতে পারতাম। মাসি কিন্তু আমি তো কোনো দিয়ে উঠতে পারবো না। বসে বসে হয়তো একদিন আমার এই বুঝি কাঞ্চন, বাহ বেশ ছেলেটি তো। বুঝি বলেছে তোমাকে? হ্যাঁ এক্ষুনি নিচে। ও এই বইটা তোমার জন্য নিয়ে এলাম, তুমি পড়তে চেয়েছিলে, অফিস করতে বেরিয়ে খোঁজ করতে গেছিলাম। কাঞ্চন খাবে চলো? তুমি এবার নিচে চলো, রোদ পড়ে এসেছে, তুমি পড়বে না, এসো চলো। চলো, আমার বুধার মতো দাঁড়িয়ে আছে কেন? ওর বুঝি বাবা? হ্যাঁ, আমাকে ওঠে না, আমার মাকে ওঠে না। কেন আমার কিন্তু আসলে একটা লুকানো মা। বাবা তারপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটা আরো মজা লাগে। পাচ্ছি না, এমন করে পড়বো। খাট তাহলে আমার আর কি বলো না, তোমাদের মুখে দুটো হাসি থাকবার জন্য এত পরিশ্রম। দাদা তুমি বলেছো ভাস্কর নিয়ে গেলে না? কাল না, কাল তোকে নিয়ে বেড়াতে যাবো জানলি। কালকে ওই জগদ্ধাত্রী পুজো ছুটি আছে, তা সারা দিন বাড়িতে থাকবো। তারপর তোকে আর মাকে নিয়ে বিকেল বেলা তিনটে গাড়ি বেড়াতে যাবো। হ্যাঁ, যোগেন্দ্রটা বলেছে এই যে তোমাকে নিয়ে এখন মাঝে মাঝে বাইরে যেতে। তোমার সেই ভালো হয়ে উঠছো তো, এখন মাঝে মাঝে বাইরে গেলে শরীর মন দুই সবল হয়ে উঠবে। দেখি দেখি একটু চেষ্টা করে সেটা গাড়ি করে দেখি তোমার শরীরের পায় কিনা। বাবা কাঞ্চনকেও নিয়ে যাবো, কারণ সকালবেলা আসবে, সারাদিন থাকবে, একেবারে রাত্রে বেরিয়ে টেরিয়ে যাবে।
হ্যাঁ বাবা। আচ্ছা মামনি, কাঞ্চন তুমি বাড়ি কোথায়? সে কি সে তো একটা বস্তি। না না, বাড়ি আছে, বাড়ি আছে। তোমার বাবা কি করেন? বাবা কাজের দিকে হচ্ছে হেডমাস্টার। কাজের দিকে? সে কোথায়? রেডিওতে শুনে যেত। আচ্ছা রেডিও একদম ভালো লাগে। কেমন যাবে কালকে দেওয়ার লাগে?
বাড়ির নম্বর হচ্ছে 7 পলাশ বাংলা, মনে থাকবে? কাঞ্চন, গান শুনে তুমি কাঁদলে কেন কাঞ্চন? কাঞ্চন, কাঞ্চন, Gentlemen, I'm sorry. Hear me, sir. Not glad. What? You tell that you are sorry, but I tell that I am also not glad. Do you know? You are bad. I don't say with you. কি জানি কে এক ছেলে ধরা মেরো না বাবা, মেরো না, আমি চুরি করি নাই। মেরো না বাবা, মেরো না, আমি চুরি করি নাই। এটা দেখে আমাদের, এটা দেখে আমাদের। মেরো না বাবা, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই বাবা, আমি চুরি করি নাই বাবা, আমি ভেবেছিলাম অন্য জানা, আমি ভেবেছিলাম অন্য জানা। আমার কোথায় নিয়ে যাচ্ছে বাবা, কোথায় নিয়ে যাচ্ছে? ও তুমি করেননি, ও তুমি করেননি, নেই বলছি এই ঘড়িটাতে আমার একটা ছোট মা থাকে, তাকে আমি রোজ দেখে আসি। টেলিভিশন থেকে তুমি কোথায় চলে গেছিলে? আচ্ছা হরিদা, এখানে দুঃখ কেন? সেই যে সে গল্প আছে না, নীল নদের সেই ছোট্ট পাখি আর সুখী রাজপুত্রের মুক্তির গল্প। সে নীল নদের ছোট্ট পাখি একদিন শহরটা চারদিক দেখে জিজ্ঞেস করেছিল, আমি মাসির কাছে যাবো। মাসি? মাসি মিনি, আমার বন্ধু মিনি, সে 17 পরের বাগানে থাকে, নিয়ে যাবে আমাকে? নিশ্চয় নিয়ে যাবো, নিশ্চয় নিয়ে যাবো। চল, পথে যেতে যেতে আমি তোমাকে এই নীল নদের ছোট্ট পাখি আর সুখী রাজপুত্রের গল্প করবো। চল, সেই নীল ছোট্ট পাখি
সেও জিজ্ঞেস করেছিলে শহরে এত দুঃখ কেন, এত দুঃখ কেন? আমাদের পাখিগুলো এখনো এই শহরের ওপর দিয়ে আর শীতের আমেজ লাগলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ, ভালো কিন্তু খুব ভালো লাগে পাখিগুলো চিড়িয়াখানায়। কেন তুমি তুমি দেখবে? বেশ বেশ, আমি তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমার নাম হরিদাস, আমার নাম হরিদাস, পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটু কেবল বড় ব্যাস। বাইরে আমি চমকে উঠি, মাঝে মাঝে ঘুমে থেকে থলে নিয়ে অন্য ছুটি, জড়ো করি ডেকে ডেকে। আমারে বুলবুল দানা নিচে কারণে কমানা, সোনা দানার গরবে যায় না কেনা। আমারে বুলবুল দানা নিচে কারণে কমানা, দানার গরবে যায় না কেনা। কুকুমনি খোকন সোনা তোদের জন্য আনা, তোদের ওই মুখের হাসি ছড়িয়ে দে না। আয় রে আয় রে আয় রে আয় রে আয় তোকে আয়। আমার এই বুলবুল ভাজা এসু দুছাও তোদের খোঁজা, আমার এই বুলবুল ভাজা এসু দুছাও তোদের খোঁজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। উল্টে খাও কিংবা সোজা যাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা যাইনে খেলে বায়ে মজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজাও। কেন হরিদা? না আমি যাবো না। কিন্তু হরিদাস তুমি চলে যাও, বড় ভালো লেগেছে। আমি তো কি বিকেলবেলা আসি? কিন্তু থাকবো না, বিকেলবেলা পেন্সিল কাছে চাই। হ্যাঁ আচ্ছা বেশ, তাই দিদিমণি শোনো, কাঞ্চনটা না এটা যেন আবার পালিয়ে না যায় দেখো। হ্যাঁ, এটা পালানোর বড্ড অভ্যেস আছে। এটা কথা সকাল থেকে বারবার বলবো বলে ভাবছি, কাগজে বেরিয়েছে। কাঞ্চন, তোমার মা সজ্জা কথা, তাকে আমাকে একবার ডাকবার জন্য হলে বাড়ি ফিরে এসো। ঠিকানা জানালেই টাকার ব্যবস্থা করবো। ইতি বাবা খবরটা দিয়েছেন কাজলদিন গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। এখন কি করবো? কাঞ্চনের বাবা থেকে তার করে তো কাল সকালে এসে নিয়ে যাবে। ওকে আর কিছুতেই ছাড়া হবে না, দেখি গিয়ে ডেকে নিয়ে আসবো। তুমি এখন যেও না, আমার কাছে একটু বসো। শরীরটাই খারাপ লাগছে? এত ভালো আর অসুখের পর থেকে কোনোদিন লাগেনি। আমার একটা কথা রাখি। বলো। আমার যদি কিছু হয়, তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলে যাবে। গান টাকাটা এই শহরে থাকবে না। বলো কথাটা, বলো। তোমার কিচ্ছু হবে না। এরকম বাইরে করে ভুলে অনেক টাকা লাগবে। আমার লাগবে না, সেটার সঙ্গে ভাগ করে চলতে যাবো। ওর মাছের মধ্যে তখন না নামাতে পারবে না, ভারী হাতে অনেক। আমিও লুকিয়ে যাবো। ওরা মেয়ে ছেলেদের কম মনে, বাইরে মানুষকে সোজা কথা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এই এই ওই যাচ্ছে কোথায় যাবে? জাপান। বুঝিও না, কোথায় যাচ্ছে? নরওয়ে যায়। ওই যে নিশান দেখতে পাচ্ছ? আমার নাম হরিদাস। হ্যাঁ, মাসিকে দেখবে না? মাসি? আমার মা। ও ওর মা? হ্যাঁ,
আর ওই যে বাড়ি থেকে পালিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে হয় তোর মা। বাড়ি ফিরবে না, আমাকে আর রক্ষে রাখবে। কত লোক যে বোঝে না যে ছেলেদের মন হচ্ছে একটা অন্য জিনিস, নজর করতে হয়, ভালোবাসতে হয়। যে ছেলে যত দামাল তার তত বেশি প্রাণ। যে ছেলে লেখাপড়ায় খারাপ। লেখাপড়া খারাপ কি বললো? ভূগোল সবচেয়ে বেশি নম্বর পেয়েছি। এখন তো অঙ্ক ছাড়া এখন সাবজেক্ট ফেল করিনি। আচ্ছা, অঙ্কে কত পেয়েছিলে? অঙ্ক ভাষায় বাগান পেয়েছি তবুও। কাঞ্চন তুই বাড়ি চলে যাও কাল সকালে। আমি এখানে বলছি বাড়ি ফিরবো না, অনেক টাকা রোজগার করে তবে আমি বাড়ি ফিরবো। বোকা ছেলে। তুমি জানো না? কি মানি না? রোজগার করতে পারি, আমি দেখিয়ে দেবো। আরে বাবা, এত বড় একটা শহরে তোমার মতো এইগুলো ছোট্ট ছেলে করছে রোজগার করবে? যাও তুমি দুজনেই ছাড়া আমি দিও, আমি অনেক কিন্তু থাকবো না, আমি কিন্তু দেখিয়ে দেবো। কোথায় যাচ্ছে? আমি টাকায় কলকাতা এসেছি। কাঞ্চন 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 কাঞ্চন, তোমার মাথার অসুখ খবর এসেছি। কাঞ্চন তুমি নিজেদের বাড়িতে ফিরে এসো। কাঞ্চন কাঞ্চন কোথা দিয়ে গেল? কাঞ্চন, তোমার অন্য কোনো জায়গা জানা নেই, ফিরে এসো কাঞ্চন। মাকে কত ঘুরছে কেন? রোজগারের আশায়? আচ্ছা, কয়লা ঝেড়ে বিক্রি করতে পারবে? সে আমি তোমায় নিয়ে যাব। এই পথ ধরে গিয়ে বাঁয়ে দেখলে মস্ত বড় একটা ইয়ার পাবে, সেখানে অনেক কয়লা এমনি পড়ে থাকে। সেগুলো ঝেড়ে বিক্রি করলে বারবানা করে পারবে। সে তো তুমি একলাই যেতে পারো, তবে যখন বলছো তখন আমিও যেতে পারি। চলো।
আমাদের চৌবদ্দির মধ্যে আমাদের সঙ্গে ভাবনা করে কখনো ঢোকা যায়? এটা তোমাদের জায়গা নাকি? আর বাস আমাদের জায়গা। আরে কত দিন ধরে সব জায়গায় চুরি করে আসছি। একা তুমি কি নাম সংকীর্তন করবার জায়গা? মুখটা তো বড় ফুটফুটে আছে, বিক্রি করবে জানা, কিছু মিলে যাবে। আর কিছুদিন ফুটতে তবে সব লাইনে খাওয়া বুঝলি?
ভাত ঘন্টাও খাওয়ানি, পেট ভরে খেয়ে গেলি। দুপুর বেলা বাড়ি থাকলে আমার খালি খালি ছিল। ওখান থেকে ছাদে যাস না বাবা, ছাদে যাস না, ছাদ তত খোলা হয়ে আছে, বাবা পুড়ে যাবে। নেমে আয়, নেমে আয়। আমি কি তো শুনে পারি বাবা? খোকন শোনা আমার। খোকা भूख लगी? हाँ? हाँ? आओ आओ, चलो चल 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 चल। Fine, sorry, honey. বাড়ি কোথায়? দেশে। এখানে আপনার জন কেউ নাই? আছে, মাসি। মৌসি আছে? কোথায় আছে? ছাতের পলাশ বাগান। পলাশ বাগান, পলাশ বাগান। পলাশ বাগান। लो तुम पैसा काट लो। हमारे काছে पैसा থাকলে তোকে টিরামে উঠাইয়া দিতাম, लेकिन आज तो पैसा नहीं। कितना दूर रास्ता है, तू कि पैदल जाते पाती? हम जाओ। अरे ये कलकत्ता शहर, इखाने साग कर ले, मान कर ले, कांद ले, दिखदार के उनाई। ये लड़ाई जाएगा बाबा। तू बच्चा लोग, तू एखाने की करबी? तू जा घर जा, घर जा। सुन, ये सीधा रास्ता है ना? हाँ, ये सीधा रास्ता ये गेले এটা সিনেমা হল পাবি। हाँ, उखाने पूछती कि कलकत्ता से हो, मार दंगा जाएगा। तू बच्चा मानूस तू इसे की करबी? हाँ हाँ, जा जा घर जा, जा घर जा। और কোথায় যাবে? পলাশ বাগান। রাস্তা চেনো খোকা? হ্যাঁ, বাড়ি চিনি। ঠিক আছে, আমি নামিয়ে দেবো এখন।
মাসার বেঁচে নেই কাঞ্চন, মেয়ের বাবাটাই চলে গেছেন। কাঞ্চন, তুমিও বাড়ি চলে যাও। দেখো, কাগজে লিখেছে মার ভারী অসুখ। হ্যাঁ কাঞ্চন, তোমার কাছে চলে যাও। কিন্তু বাবা, আমি তাই তার করে গিয়েছি। আমি আগে যেতে পারবো না হরিদাস, বাবা যে আছে। তুমি চলো, আমার কাছে ছেড়ে দিও না হরিদাস। পাগল পাগল, আমার কোথাও যেতে নেই। তোমার মতো আরো তো সব ছেলেরা আসে বাড়ি থেকে পালিয়ে, তাদের দেখবে কে? হরিদাস, আচ্ছা কাজ করো, এই হলো আমার দাড়ি, এই হচ্ছে আমার ছোলা। না কেন? তুমি তো কলকাতা রোজগার করতে এসেছিলে, কলকাতা এইগুলো হচ্ছে তোমার রোজগার। আপনার কি হবে? আমি আর সাজবো না কাঞ্চন, এবার তোমার সাজার পালা। তুমি এইগুলো পড়ে অনেক নতুন দেশ খুঁজতে পেরবে। আর আমি ওই বিল, তোর মতো কত পাখি আসবে, বসবে, আবার চলে যাবে। তোমার তারপরে তো বাড়িতে তুমুল কাণ্ড, বাবু এলেন না তাই মাও আসতে পারলেন। সে আর বলতে, একদিন খুব হয়ে যাচ্ছে, তুমি যাবার পর যা কাণ্ড। আরে আমার পা দুটো তো ক্ষয়ে গেল, একদিনে মাকে ডেকে দে একবার এদিকে লোক পাঠান সেদিকে লোক পাঠান, শেষ পর্যন্ত সদরিকে লোক ঘুরে এলো। সেই মা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। ওই ঘাট দেখা যায়, তারা যেন সব দাঁড়াই আছে, মা আর বাবুই হবে বোধ হয়।
আমাকে লাগিয়ে দে। তুমি কেন দিদি গেলে না? দেখো তো কত দেরি হচ্ছে। এই নন্দটা হয়তো কোথাও আমার দেখলে আবার যদি পালিয়ে যায়, এলেই যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, নইলে ও ভয় পাবে। তুমি কাজ করো, ওকে একটা আদর করো। কত কষ্ট করেছিলাম তো, হয়তো কতদিন তো খাবার খাইনি। আমার কাঞ্চন তোমার খালি মাথা খুব রোগা হয়ে গেছে। কলকাতা আমার কিছু বলা যাচ্ছে না। কলকাতা সব দেখে দিদি উত্তরে মন্দির ঘর ঠিক আছে না? যা দেখো পড়াশোনাতে মন্দির কালীঘাট গেছিল, দর্শন করে এসছিস মনে মাধ্যমিক কি নিচ্ছিস বাবা? হ্যাঁ এই যে হরিদাসের ঝোলা আর হরিদাস, হ্যাঁ না হরিদাস আর এইটা দাঁড়িয়ে নিচ্ছে। ও বললো কোনো থাকবে না। শুনছো? দাঁড়াও, এই দেখো কি আসছে, এই দেখো কাঞ্চন এসেছে। অনেক কিছু দেখে এলি না, সবচেয়ে কোনটা ভালো লাগলো বলতো? বাবা বাবা বাড়ি থাকতে ভালো, বাবা বাড়ি থাকতে